আপনারা দেখছেন ইতিহাসের শহর ইস্তাম্বুল, আর এই শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত আয়া সোফিয়া। এই স্থাপনাটি শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসের সাক্ষী। দূর থেকেই এর বিশাল গম্বুজ আর মিনার চোখে পড়ে। কাছে আসতেই বোঝা যায় এটি শুধু একটি মসজিদ নয়, এটি এক বিশাল সভ্যতার গল্প। প্রবেশপথে চোখে পড়ে বিশাল গম্বুজ। ভাবতেই অবাক লাগে 537 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়েছিল। তখন এটি ছিল একটি গির্জা। পরে 1453 সালে ইস্তাম্বুল বিজয়ের পর এটি মসজিদে রূপ নেয়। বর্তমানে এটি মসজিদ হিসাবে চালু আছে, তবে সব ধর্ম ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। ভেতরে ঢুকলেই আপনি একসাথে দুই ইতিহাসের ছাপ দেখতে পাবেন। একদিকে খ্রিস্টান মোজাইক শিল্প, অন্যদিকে বিশাল আরবি ক্যালিগ্রাফি। এই মিশ্রণটাই আয়া সোফিয়াকে আলাদা করে তুলেছে। মসজিদের নির্দিষ্ট অংশে নামাজ আদায় করা হয়। হজর থেকে এশা পর্যন্ত মুসল্লিরা এখানে নামাজ পড়েন। দর্শনার্থীদের জন্য শালীন পোশাক বাধ্যতামূলক। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন। মসজিদ হিসাবে চালু হওয়ার পর গেল কয়েক বছরে প্রায় 4 কোটি মানুষ পরিদর্শন করেছে এই স্থাপনাটি। বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। মসজিদের ভেতরে দাঁড়িয়ে যখন উপরের গম্বুজের দিকে তাকাবেন, মনে হবে যেন ইতিহাস আপনার মাথার উপরে ভাসছে। আলো আর ছায়ার খেলায় নীরব একটি পরিবেশ, আর আজানের ধ্বনি, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আয়া সোফিয়া 1985 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। এটি তুরস্কের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি এমন এক স্থাপনা যা গির্জা, মসজিদ আর জাদুঘর তিনটি পরিচয় বহন করে চলেছে। 1453 সালে সুলতান মোহাম্মদ আল ফাতিয়া ইস্তাম্বুল জয় করার পর এখানেই প্রথম জুম্মার নামাজ আদায় করা শুরু হয়। আপনি যদি ইস্তাম্বুল ভ্রমণে আসেন, তাহলে অবশ্যই আয়া সোফিয়া আপনার তালিকায় প্রথমে রাখবেন। ইস্তাম্বুল শহর যেন ইউরোপ আর এশিয়ার মিলনস্থল, আর আয়া সোফিয়া সেই মিলনের প্রতীক। বন্ধুরা, এটাই ছিল আয়া সোফিয়াকে ঘিরে আমাদের আজকের ভ্রমণের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর এমন ঐতিহাসিক ভ্রমণের জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।